আপনি খুঁতো আপনাকে ছেড়ে দিত, আর আমি যে পরিপূর্ণ মানুষ আমাকে তারা বলি দিত, তাহলে আল্লাহ কি আমার ভালো করে নাই? একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের জন্য যেমন পরিস্থিতি ক্রিয়েট করুক না কেন সেটা আমাদের মঙ্গলের জন্য। ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদেরকে চমৎকার একটা গল্প শোনাবো, যে গল্পের ইতিহাস হয়তো আপনার জীবনটাকে বদলে দিতে পারে। এক দেশে ছিল এক রাজা এবং তার ছিল একজন বিশ্বস্ত সেনাপতি। রাজা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেনাপতির সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিতেন। তো একদিন দুর্ভাগ্যবশত রাজার একটা আঙুলে একটা বিষাক্ত পোকায় কামড় দেয় এবং সেখান থেকে আস্তে আস্তে পচতে শুরু করে। তো হেকিম পরামর্শ দিলেন যে এই আঙুল যদি এখনই কেটে ফেলা না হয় তাহলে একটা পর্যায়ে রাজার হাত কেটে ফেলতে হতে পারে। রাজা অনুমতি দিলেন তার আঙুল জন্য। একদিন রাজা দুঃখের সহিত সেনাপতিকে বলতে লাগলেন, সেনাপতি, আমি রাজ্যের একজন রাজা, কিন্তু দেখো আমি খুঁতো হয়ে গেলাম, আমার একটা আঙুল নাই। তখন সেনাপতি একটু ভেবে উত্তর দিলেন, রাজামশাই চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা যা করেন তার বান্দার ভালোর জন্য করেন। তো এই কথা শুনে রাজা রেগে মেগে তো অস্থির, যে কি, আমি রাজ্যের রাজা, আমি খুঁতো হয়ে গেলাম আর সৃষ্টিকর্তা আমার ভালো করেছে? কি বলো তুমি এসব? এই কে কোথায় আছো, এই সেনাপতিকে এখনই গ্রেপ্তার করো আর নিক্ষেপ করো অন্ধকার কারাগারে। তো যেমন বলা তেমন কাজ, সেনাপতি এখন কারাগারে, রাজাকে পরামর্শ দেওয়ার মতোও কেউ নাই। তো রাজা একদিন সিদ্ধান্ত নিলেন সে একা একাই জঙ্গলে যাবে শিকারের জন্য। শিকার করতে করতে জঙ্গলের এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে বাস করত আদিবাসীরা, বন্য মানুষ। তারা তো আর রাজা প্রজার কোনো ভেদাভেদ জানে না, তাদের কাছে সবাই সমান। তো রাজাকে বেঁধে রেখে তারা উৎসব করছিল। তো হঠাৎ একজনের চোখ গেল রাজার সেই কাটা আঙুলের উপরে। তো তখন সে সবাইকে ডেকে বলল, এই তোমরা থামো, এই মানুষটা তো খুঁতো, তার তো একটা আঙুল নাই, একে তো বলি দেওয়া যাবে না, আমাদের ধর্মে তো খুঁতো জিনিস বলি দেওয়া নিষেধ। তখন তারা রাজাকে ছেড়ে দিল। রাজা তার রাজ্যে ফিরে আসলো এবং বলল, তোমরা সেনাপতিকে ডেকে আনো। সেনাপতিকে কারাগার থেকে রাজার সামনে নিয়ে আসা হলো এবং বলল যে, সেনাপতি, তুমি সেদিন যা বলেছিলে সেটার অর্থ আমি হাড়ে হাড়ে আজ টের পেয়েছি। আসলে এই সৃষ্টিকর্তা আমার ভালোর জন্য এটা করেছিল, আমি এরকম বিপদে পড়েছিলাম আর এইটার জন্য আমি উদ্ধার হয়েছি। কিন্তু তুমি তো নির্দোষী ছিলে, আল্লাহ তোমার কি ভালো করলো যে তোমাকে বিনা দোষে আমি 1 বছর হাজত খাটালাম? তখন সেনাপতি হেসে উত্তর দিল যে, রাজামশাই, আপনি আমাকে ছাড়া কোথাও যেতেন না। আজ যদি আমি কারাগারে না থেকে বাইরে থাকতাম তাহলে শিকারে যাওয়ার সময় অবশ্যই আপনার সাথে যাওয়া লাগতো এবং ওরা আমাদের দুজনকেই ধরে ফেলতো। আপনি খুঁতো, আপনাকে ছেড়ে দিত, আর আমি যে পরিপূর্ণ মানুষ আমাকে তারা বলি দিত, তাহলে আল্লাহ কি আমার ভালো করে নাই? তো এখানে বোঝা গেল যে আল্লাহ যাই করুক না কেন, যেমন পরিস্থিতিই ফেরুক না কেন, সেটা আমাদের ভালোর জন্য প্রমাণিত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।